আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে একটা খুব সাধারণ রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কচুরলতি দিয়ে বাটা মাছ। তো কচুরলতি, কচু সবারই পছন্দ। কচু পছন্দ হয় না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর কচুতে অনেক বেশি পরিমাণে ভিটামিন রয়েছে। তো আমার আম্মু বলে কচু কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। তবে কিছু সংখ্যক লোকের কচু হচ্ছে গলা চুলকায়। যারা নাকি বেশি, বেশি ঝগড়াটে বা কারো কথায় অল্পতেই ক্ষেপে যায় তাদের নাকি কচু গলায় ধরে। তো আমার আম্মুকে আমি বলেছিলাম যে, "তুমি যখন ছেলের বউ নিয়ে আসবে বাড়িতে তখন মেয়েকে আগে কচুর শাক রান্না করে খাইয়ে দেখবে সে কি গলায় ধরে কিনা বা গলা চুলকায় কিনা তাহলে বুঝতে পারবে সে কতটা মিশুক বা কতটা ঝগড়াটে।" যাই হোক চলে আসি রান্নায়। তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। অনেকে মাছ ভেজে খেতে পছন্দ করে না। আমাদের বাসায় সব মাছই কিন্তু ভেজে, ভেজে রান্না হয়। কেউ কিন্তু আমার কড়াইয়ের দিকে নজর দেন না। এটা হচ্ছে আমার কড়াইয়ের হাত থেকে পড়ে গিয়ে এই অবস্থা। তো যাই হোক মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে আমি এক সাইডে রেখে দিয়েছি। এই পাশে আমি কিন্তু পেঁয়াজ, রসুন খুব সুন্দরভাবে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিতে হবে। তো আলাদা, আলাদা দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটা মেজারমেন্ট বাটিতে খুব সুন্দর করে মেপে রেখে দিয়েছিলাম এবং তা কিন্তু ঢেলে দিয়েছি যাতে পুড়ে না যায়। সেজন্য আমি এখানে অল্প একটু পরিমাণের পানি দিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে বলক এনে এবং কষিয়ে যখন উপরে তেলটা চলে এসেছে সেইখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছি। এখন কথা হলো যারা এই যে লতিটা ডাইরেক্টলি দিবেন সেটা কিন্তু একটু শক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি একটু ভাপ দিয়ে নেই আলাদাভাবে তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমি কিন্তু লতিগুলোকে একটা সাইডে ভাপ দিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। তো আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি সে ভাপ দেওয়া লতাগুলো এখানে দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি। সাথে কিন্তু আমি আবার কি করেছি গাছে একটা ছোট্ট ধুন্দুল ছিল। মানে সেটা একা, একা রান্না করলেও কম হয়ে যাবে বা রান্না করারও সম্ভব না। আর দিয়ে দিলেও একটু অন্যরকম হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু সেই ধুন্দুলটাকেও দিয়ে নিয়েছি। আসলে বাসার সামনে যদি কোনো ছোট জমি থাকে সেখানে কিন্তু অনেক কিছুই করা যায়। তো কচু, লতি, ধুন্দুল সবকিছুই করা। তো যাই হোক এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। খুবই সাধারণ একটি রান্না।